তার মানে তুমি গান গাওনি, তুমি বন্ধুদের সাথে নেচে এলে। মা, না না, ওদিকে তাকিয়ে থেকো না, এদিকে দেখো তোমার গুণবতী মেয়ে। আমি জানতাম যে ও আজকে ওখানে নাচতে গেছে। কি জানি, এটাই হয়তো ওর জীবনের শেষ পারফরমেন্স। আর তোমাদের বললে কি হতো? তোমরা কি ওকে নাচতে পারমিশন দিতে না তো? আমি নিয়েছি ঝুঁকি। মেয়েটা নাচ বলতে পাগল, আমি ওকে নাচার পারমিশন দিয়েছি এবং আমি মনে করি তার জন্য কোনো মহাভারত অশুদ্ধ হয়নি। দাদা, মা কিছুতেই বুঝবে না। মা মানতে চাইবে না যে যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কালকে কি হতো। চুপ করে দাঁড়িয়ে থেকো না মা, বলো। হয়নি তো অ্যাক্সিডেন্ট, তাহলে বারবার কেন বলছো? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা নিজে ঘরে যা যা। ওর জন্য কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে যাবো একটা। তোমাকে আর আমার জন্য বেশি দিন কথা শুনতে হবে না মা, আর তো মোটে 2 দিন, তারপর তো আমি চলেই যাব। শুনতে হবে না আমার জন্য কোনো কথা। আমার শ্বশুরবাড়ি খারাপ হোক ভালো হোক যেমনই হোক না কেন, আমি ঠিক মানিয়ে নিয়ে থাকবো, তোমাদের গলগ্রহ হয়ে থাকবো না। বলে দিও তোমার ছেলেদের। দিদি যা নষ্ট করেছে তা তো করেছে, কিন্তু আমাদের তো আর সেজন্য নতুন করে জিনিস কেনা যাবে না। না তো বলছিলাম যে আলতা শিশিতে জল ভরে দে বাবা, আর এই পাউডারের কৌটোয় পাউডার এনে দিচ্ছি, পাউডার ভরে দে, দিয়ে পুরো করে দে তো। আমাদের হলো কি টানাটানির সংসার, এত ফেলাছড়া করে আমাদের সাজে। আমি এক কাজ করব, কাল বরং যখন প্রতীক্ষা আসবে আমি বলে দেবো যে তুই গিয়ে রাত্রিবেলা সব কিনে এনেছিস নতুন করে। দাঁড়া, জল টলগুলো নিয়ে আসি। মা শোনো, কি হলো? বলছি তুমি জল দেবে বলছো তো, কিন্তু ওরা যদি আবার ধরে টরে ফেলে ওটা? সে ধরা পড়লে আর ধরা পড়ারই বা কি আছে পড়ার? দেখ, এই বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে গিয়ে ও বাড়িতে তো দিয়ে আসা হবে, তখন তো আর সে খুলে দেখবে না। সে যখন দেখবে তখন এই বাড়িতে এসেই দেখবে, তখন আমি বুঝিয়ে দেবো কোন তাকে যা কিছু একটা বুঝিয়ে। এত ভাবছিস কেন বল দেখি? বাড়ির বউ বলি সে কি গালে রং মেখে ঠোঁটে রং লাগিয়ে ঘুরে বেড়াবে না কি রে? দাঁড়া তুই, আমি ওই জল টলগুলো নিয়ে আসি, দাঁড়া। ও বাবা, কি হলো বাবা? এই দেখো মা, লিপস্টিকটার অবস্থা দেখো, পুরো ভেঙে ফেলেছে তো। দেখি দেখি। এই তো। ইস, আচ্ছা কাজ কর দেখি, এই কাঁচিটা দিচ্ছি, এটা দিয়ে ওই লিপস্টিকটার আগাটা সমান করে কেটে দে বাবা। আর এই যে জল আলতাটার মধ্যে একটু ঢেলে দে। আরে বাবা, ওইসব লিপস্টিক দিয়ে হবেটা কি? আমরা কি নতুন বই লিপস্টিক পরা পছন্দ করি? নে জলটা ঢাল দেখি। এ বাবা, আমি তোর বউয়ের আলতা পরে ফেলেছি বলে তুই আলতায় জল মেশাচ্ছিস, তাই না? আমি বলে দেবো কিন্তু, বলে দি। তুই আবার এসছিস এখানে? মারকে শখ মেটে না, আবার দেবো না কিন্তু গা। যা এখান থেকে, যা বলছি। এ ভাই শোন না, তোর বউকে আমার মা ভাঙাচোরা জিনিস দিচ্ছে, তোর লজ্জা করে না? তোর মাথা হেট হয়ে যাবে কিন্তু। তুই আর একটা কথা বলিস না, যা এখান থেকে, যা, চলে যা। কি হলোটা কি? যা। বেশি বড় বড় কথা বলছে না একটু? ওটাই তো ও খুব ভালোভাবে জানে দাদা। মায়ের যদি এরকম শাসন হয়, মেয়ে তো এরকম কথা বলবেই। তুমি এত বেশি কথা কেন বলছো দিদি ভাই? এই তিল থেকে তাল কেন করছো তুমি? পিপিকে বকছো কেন তোমরা শুধু শুধু সবাই মিলে? পিপি চলে যাবে বলে আমার কত মন খারাপ। পিপি তুমি কেঁদো না, তুমি আমাকে ঘুম পাড়াবে না? আমি তোমার জন্য বসে আছি। কাঁদছিস কেন তুই? তুই একদম কাঁদবি না, তুই তো কোনো দোষ করিসনি। যারা খারাপ কথা বলেছে দোষটা তাদের। ছোট বৌমা, তোমার কাছে না আমি খুব কৃতজ্ঞ, ভীষণ। কারণ আমার মেয়েটাকে একমাত্র তুমি এই বাড়িতে আগলে রেখেছো।
কিন্তু আজ যদি তুমি শিমুলের হয়ে একটা কথাও বলো, তাহলে এই বাড়িতে অশান্তি লেগে যাবে গো। আর তো 2 দিন, মেয়েটা তো চলেই যাবে। বলছি, কালকে তো একটা অনুষ্ঠান বাড়িতে, অনেক লোকজন আসবে, তারা আনন্দ করবে। শিমুলকে যে তোমরা কেউ পছন্দ করো না, এইটা শুধু কাউকে বুঝতে দিও না। আমার এই কথাটা তোমরা রেখো। দেখো বাবা, আমি কিন্তু তোমাকে একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, সব সময় এই কথাটা মনে রাখবে যে তোমার বাপ নেই, তোমার মায়ের ঘাড়ে সব। হ্যাঁ, তোর বাপের পেনশন আছে, কিন্তু কটা টাকা বল? তার অসুখ বিসুখে কম তো খরচ হয়ে যায়নি, কম দেনা তো নেই আমাদের। তাও তো আমি ভোজের ব্যবস্থা সেরকম রাখিনি পড়ার, ওই যেটুকু সাধারণ ঘরে, সাধারণ গৃহস্থ ঘরে খাওয়া দাওয়া হয়, আমি সেটুকুই তাদের খাওয়াবো, ব্যাস। বলছিলাম মা, আমার স্কুলের বন্ধু বান্ধবরা তো আসছে, তাদের কাছে খাওয়া নিয়ে যেন আমার মাথাটা হেঁট না হয়। তাই কখনো হয়? আর তাছাড়া বলি, তারা তো কেউ নবাবপুত্র নয় যে বাড়িতে এই পোলাও মাংস বিরিয়ানি ছাড়া কিছুটি খায় না, তাই না? দেখো কোথায় আমি তোমার সাশ্রয় করার চেষ্টা করছি, আর তুমি আমার। আর একটা কথা, এই শ্বশুর বাড়িতে গেলে কিন্তু খরচার শেষ থাকবে না, কোনো খরচার কথায় কান পাতবে না একেবারে। একবার মাথা পেতেছো কি মরেছো। তাছাড়া তোমার বউ তো আবার ওই কলকাতা শহরের মেয়ে। আমার কিছুতেই ওই কলকাতার মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। নিহাত, তুমি মেয়েটা কি পছন্দ করেছো তাই। এই কলকাতা শহরের মেয়েরা না সাশ্রয় টাশ্রয় করতে পারে না। তোমার একার উপর সংসার তো, তোমার ছোট ভাইটাও তো কিছু করে না, যদিও তার বউটা চাকরি করে, তা ভালো। কিন্তু তোমার বউয়ের দ্বারা তো সমস্ত কিছু হবে না। সে ঠিক আছে, ওই বাড়ির সব বউরা ড্যাং ড্যাং করে চাকরি করতে যাবে, আমি পছন্দ করি না। মা, লিপস্টিকটা কেটেছি, দেখো ঠিক হয়েছে কিনা। এই তো, তুমি তো আমার লক্ষ্মী শোনা ছিলে না, সব গুছিয়ে ফেলে দেখি। শোনো পরাগ, ওই নতুন বউ এলে তখন কিন্তু আবার তুমি সাপের 5 পা দেখো না। নতুন বউ আসবে, তোমার ঘাড়ে চেপে নাচবে, আর তুমি সেই তালে নাচতে থাকবে, তেমনটি যেন না হয়। তোমার মা কিন্তু চিরকাল তোমার ভালোর জন্য কথা বলেছে, সে তাই কথাই বলবে। আমাকে কি তুমি সেরকম ছেলে ভাবো মা? না না, সে ব্যাপারে তো আমি তোমায় ভরসা করি, তবে প্রথম রাত থেকেই কিন্তু দাপিয়ে রেখো বাবা, হ্যাঁ? নইলেই কিন্তু সে ফোনা তুলবে, আমি বলে দিলাম। আর এই পাড়ায় তো যে কটি বউ আছে, সব তো ওই কোনো নতুন মেয়ে পাড়ায় বিয়ে হয়ে এলেই আগে তাদের সঙ্গে ভাব জমাবে, তারপরে তার মাথাটি চিবিয়ে চিবিয়ে খাবে। দেখছি তো আকচার, দেখছি তো। সে আমি সামনে নেব কোন, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তোমার উপর আমার পুরো ভরসা আছে মা। মা, তুমি আমাকে একটু কিছু খেতে টেতে দাও, খিদে পেয়ে গেছে, হাতটা ধুয়ে আসি। একটু মুড়ি টুড়ি দাও, তাহলেই হবে। মুড়ি এখন? বুঝিও পড়ায়, হ্যাঁ। এখন মুড়ি খাবে কি বাবা? এই তো আর একটু পরে তো ভাত খেতে হবে। এখন যদি তুই মুড়ি খাস তাহলে তো আর ভাত খেতে পারবি না। এই তো 9:30টায় ভাত দিয়ে দেবো আমি। আচ্ছা, এখন একবার খাবি, আবার 1 ঘন্টা পরে আবার খাবি। দেখা আমাদের মতো ঘরে কি ওরকম নবাবই চলে? আচ্ছা আচ্ছা, বেশ 9:30 নয়, আমি ঠিক 9টার সময় তোমাকে ভাত দিয়ে দেবো, কেমন? আমি চট করে ভাতটা বসিয়ে দিয়ে আসি, কেমন? লক্ষ্মী ছেলে আমার, দাঁড়া। চুলটা খোলাই রাখ না। না না, শাশুড়ি যদি আবার খোলা চুল পছন্দ না করে, কি দরকার? ছাড় না, চুলটা বরং সুন্দর করে খোপাই করে দে। এই শিমুল, কি শাড়ি পরবি রে? ওসব ছোট বৌদি জানে। এই, আমি কি তোমাদের শাড়ি জামা কাপড়গুলো বার করে দিয়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে যাও। ঠিক আছে, শোনো, আমার কাছে কিন্তু একদম সময় নেই। আমার কাছে এই 2টো শাড়ি আছে, এটার মধ্যে থেকে তোমরা চুজ করো। এই নাও, যেটা ইচ্ছা সেটা পরো। আচ্ছা, তবে আমার মনে হয় এই রানী কালারটা পরলে তোমাকে সবচেয়ে সুন্দর লাগবে। তবে এই লালটাও তুমি ট্রাই করতে পারো। ঠিক আছে, বিয়েতে তো লাল পরবি, আজকে বরং রানীটাই পর, খুব সুন্দর রং। দেখো না ছোট বৌদি, তখন থেকে শিমুলকে বলছি ওর বরকে একটা ফোন করতে, ও কিছুতেই ফোনটা করছে না। শিমুলের বরকে শিমুলকে ফোন করে না, না কি গো? হ্যাঁ করে তো, এই স্কুল থেকে ফেরার সময় তখন করে। এই শিমুল, করে তো? ওই তো মোটে 2 দিন।
তুই করিস না বলেই ফোন করে না লজ্জায় হয়তো, অথবা ওর খারাপও লাগতে পারে যে আমার বউ আমাকে একদম ফোন করে না, আমি কেন করতে যাব শুধু শুধু। কিন্তু আজকে তুই কর প্লিজ। কেন এখন ফোন করতে যাব কেন? আরে একটু পরেই তো আসছে, সরাসরি দেখে নেবে। এই না 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 প্লিজ একবার ভিডিও কল কর প্লিজ প্লিজ প্লিজ। করতে যাব না, শোন আমি পারবো না, ইম্পসিবল। এই ইম্পসিবল মানেটা কি? তুই আমাদের নাম্বারটা দে, আমরা করছি, দেখি না কিরকম সেজে এসেছে। আরে কি কালারের জামা পরছে সেটা দেখবো, তারপরে সেই কম্বিনেশন অনুযায়ী তোকে সাজাবো। আজকাল তো এটাই ইন রে। এই আমি শাড়ি পাবো কোথা থেকে? আমার কাছে তো অপশনই নেই। আর ছেলে যদি সেম রঙের জামা না পরে তাহলে আমাকে কি এখন শাড়ি কিনতে যেতে হবে? থাক মা থাক, আর কত সাজাবে আমাকে? এরপর কিন্তু আমার লজ্জা করছে। আমাকে নিয়ে চলবে বাড়িতে, আমি বাড়িতে যাব। ও দিদি, তুমি তো আজকে পুতুলকে নিয়ে যেতে পারতে, বলো? একটা আনন্দ অনুষ্ঠানের দিন মেয়েটা একা একা বাড়িতে পড়ে থাকবে? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে যাই, তারপর সে সেখানে গিয়ে একটা কীর্তিকলাপ করুক, আমার ছেলের বিয়েটা ভেঙে যাক। তোমরা তো তাই বলবে, যা কথা। দরজা খোল, দরজা খোল, আমাকে বিয়ে বাড়ি নিয়ে চল, বিয়ে বাড়ি যাবো আমি। আমাকে বিয়ে বাড়ি না নিয়ে গেলে কিন্তু আমি গলায় দড়ি দেবো, বলে দিলাম। দরজা খোল, আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব ধ্বংস করে দেবো আমি সব ধ্বংস করে দেবো। কি করে বলতে কি বাবা? দেখো মা, সবই বুঝতে পারছি, কিন্তু একটা আনন্দের দিন তো, সবাই সেজে গুজে যাবে, আর ও একা একা এখানে, আসলে ওরও তো যেতে ইচ্ছে করছে। কিন্তু ওখানে গিয়ে যদি কোনো মিস করে, কোথায় কি বলতে হয় সেটাও তো জানে না। আমি যদি একবার এই ঘর থেকে বেরোই না, তাহলে কিন্তু থানির পড়বে তোর মাথায়। সবসময় আমাকে আটকে রাখা, তাই না? আমি কিন্তু যাবো বিয়ে বাড়িতে, ওরা বিয়ে বাড়িতে গিয়ে ভালো মতো খাবি, আমি বাড়িতে বসে বাসি পান্তা খাবো, তাই না? আমারও কি খারাপ লাগছে না? আমি তোর মা, আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি, আমোদ আহ্লাদ হবে সেখানে, আর মেয়েটাকে আমি একা একা বাড়িতে ফেলে রেখে যাচ্ছি। তবে হ্যাঁ, জানিস তো, দিয়ে এসছি আজকে 4 বেলার খাবার একেবারে মুখের সামনে দিয়ে এসছি, 2টো মিষ্টি। 2টো মিষ্টি দিয়েছে, তার জন্য আবার কথাও শোনাচ্ছে। এদের মতো কিপটে আমি আর আরেকটা দেখিনি বাবা। সত্যি তো, কি অমানুষের মতো কাজ করা হচ্ছে বলো দেখিনি। পাড়া ঝেঁটিয়ে আমরা সবাই যাচ্ছি আশীর্বাদ দিতে, আর ও যাবে না? হাজারো কত এই বাড়িরই মেয়ে, বলো না। আসলে ভয় পেয়েছে জানো তো, মেয়ে ওখানে গিয়ে কি করবে না করবে, যদি বিয়েটা ভেঙে যায়। আরে বাবা, কতবার ওর কাকা বলেছে, আমরা বলেছি একটু ডাক্তার ভর্তি দেখাও, শুনলে তো কথা। দাদা যতদিন বেঁচে ছিলেন তাও একটু ওষুধ টষুধ পেটে পড়তো, দাদা চোখ বোঝার পর থেকে তো সেসব পাটও চুকে বুকে গেছে। তোমাদের তো বললাম কালকের কথা, কি করছে আর কি করছে না। আমি শুধু ভাবছি কোন বাড়িতে এসে পড়ছে মেয়েটা। মেয়েটাকে ওরা বহুত পরেশানি দেবে। হ্যাঁ, সে আর বলতে। না না, অত বেশি কিছু করতে পারবে না। ও আমরা দলে নিয়ে নেবো, আমাদের একটা জোর আছে না, বলো তো? কি এমন জোর? এতদিনে তো কিছু টের পেলুম না। তাহলে কি আর আমাকে এভাবে পড়ে থাকতে হতো? सब दिन एक रकम नहीं जाएगा दीदी, तुम देखना दादा एक दिन तुम्हारे काছে जरूर फिरे আসবে। সে তুমি যাই বলো, জোর কিন্তু আমাদের একটা আছেই। নাহলে তোমরা তো জানতে আমার শাশুড়ি কি খান্ডারনি ছিল, বাপ রে। তারপর এখন আমি তার মাথার ওপর দিয়ে এমন উঠেছি না, সে রীতিমতো আমাকে ভয় পেয়েই চলে। এখন আমি যদি মুখে আঙুল দিয়ে উঠতে বলি উঠবে, বসতে বলি বসবে। কি বলবো বলো, ভালো লাগে? শরীর দুর্বল, এই রোগ সেই রোগ, হাজারটা রোগ। যেটা যেটা বারণ করব খেতে সেইটাই উনি খাবেন। কি হাই সুগার রে, ভাবতে পারবি না। মিষ্টি আনা আমি টোটালি বাড়িতে বন্ধ করে দিয়েছি। আমি নিজে এত মিষ্টি খেতে ভালোবাসতাম। ভালো করেছো। আনি না, একদম আনি না। পাড়ার লোকদেরকে দিয়ে আনাবে, জানো কি বলবে বলো তুমি? তুমি যা করো তোমার শাশুমাকে। না করলে আমি পারতাম না রে, আমি জব্দ করতে পারতাম না। কি করব বল, গেলে তো আমারই যাবে। ওই শাশুড়ি বুড়ি আছে বলে মনে হয় কি মাথার উপরে একটা ছাতা আছে। আমাকে তো একদম দেখতে পারে, 2 চোখে সহ্য করতে পারে না। ছেলেকে তো কুটকুট করে আমার নামে লাগাবে। আবার এও জানে বিপদ আপদে সেই আমিই গিয়ে পাশে দাঁড়াবো। কথা কথা বলছি, একটা কথা শোনো। ধরো কোনোদিন ভাত একটু কম আছে, হয় না? এবার আমার একার জন্য আমার রান্না করবো, তাই আমি ভাবছি যে আছে খেয়ে নেবো, আর নতুন করে ভাত করবো না। সঙ্গে সঙ্গে গায়ে গতরে ঘুম ধরেছে, আমাকে বললেই হতো, আমি একটু ভাত বসিয়ে দিতাম। শুধু না খেয়ে শাশুড়ির নামে নিন্দে করা। কি বলবে তুমি বলো? আমি না খেলে ওনার খারাপ লাগে, সেটা বললেই হয়, বলবে না। পলাশ, হ্যাঁ দাদা। শোন না, তুই বরং একবার যা গিয়ে দেখ। যাচ্ছি, কিন্তু দাদা রিস্ক হবে না তো? আরে
যেতে যখন চাইছে তখন যাক না। কাকিমা, আজকের দিনটা তুমি বরং দেখে রেখো। তোমাকে তো ভয় পায়, আমার সাথে খুব মিসবিহেভ করে, কিন্তু ও তো আর সুস্থ নয়, ওর কথা ধরে বসে থাকলে তো আর হবে না। ঠিক আছে, আমাকে যখন ভয় পায় তখন আমাকেই দেখে শুনে রাখতে হবে, কি আর করা। বেশ, যাচ্ছি। ও দিদি, ওই হারটা ছাড়া আর কি দিচ্ছ দেখালে না তো? শুনছিস তো সব, এখন বুঝি সে সমস্ত দেখানোর সময়? পরাগ, হ্যাঁ তোকে কিন্তু আমি জিনিসটা দিয়েছিলাম, তোর কাছে আছে তো? দেখিস বাবু, সাবধানে রাখিস। না, জিনিসটা তো আমার কাছে আছে মা, কিন্তু আমার মনে হয় এটা তুমি তোমার কাছে রেখে দাও। কেন রে? কারণ আমি কোথায় কি রাখবো আমার মাথা ঠিক থাকবে না। আর গাড়িতেই তো যাবে, তুমি তোমার কাছে রাখো, তুমি ব্যাগে বরং ভরে দাও। দুয়ানা শোনা আছে কিনা সন্দেহ, তাই আবার কত কথা। কেমন বলছিল, তত্ত্বে এই দেবো, তত্ত্বে সেই দেবো, আর দেবার বেলা দেখো দিবে তো ওই ভাঙাচোরা জিনিস আর ওই পরা শাড়ি। বলছিলাম কি, তুমি ওই ব্যাগটা একটু দেখে এর মধ্যে একটু গুছিয়ে সাবধানে রেখো। হ্যাঁ, সাবধানে কিন্তু, সোনার জিনিস। আমি দেখে আসি। এই বুড়ি, এই বুড়ি, ও বাবা, খুব সাজার বার হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এত সাজা করে কুটুম বাড়ি যাওয়া হচ্ছে, তাই না? আমাকে না নিয়ে কুটুম বাড়ি যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমি ভালো কথা বলে দিচ্ছি, আমাকে না নিয়ে যদি কুটুম বাড়ি যাওয়া হয় তাহলে কিন্তু আমি সব ধ্বংস করে দেব। আমার বাবাটা ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল আমার বাবাটা। আমার বাবাটা মরে গেছে, আর এই বুড়ি পাশে গেছে। খবরদার! আমার কিন্তু দেব চুলের মুঠি ধরে বলে দিলাম, সব বমি কোথাকার। এই, তোকে কে বলেছে রে? কে বলেছে তোকে যে আমি নিজে নিজে সেজেছি? বললুম এত করে প্রতীক্ষা মাকে, আমাকে এত সাজিও নে, সাজিও নে, জোর করলে তো আমি। এই শোন, শোন না, শোন আমার কথাটা শোন। আমি তোকে নিয়ে যেতে এসেছি আর তুই আমাকে এই সমস্ত কথা বলছিস তো? আচ্ছা, দাঁড়া। হ্যাঁ শোন, বাড়ি ভর্তি কিন্তু লোক, তোকে আমি কোথাও কেন নিয়ে যাইনি জানিস? এই জন্যই নিয়ে যাইনি, যেখানে নিয়ে যাব তুই আমার মাথা হেড করে তবে ছেড়ে দিবি। দেখিস শেষ পর্যন্ত ভাইয়ের বিয়েটা না পণ্ড করে দিস। মেয়ে তো নয়, অসভ্যের গাছ একটা। নিয়ে যাবি তো, তাড়াতাড়ি চল, জামাখানা দিচ্ছি পরে নে। মা, মা, তুমি আমাকে নিয়ে যাবে মা? হ্যাঁ, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে মা? ও মা, ঠাকুর, ঠাকুর, তুমি না আমার মাকে সুবুদ্ধি দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এই বুদ্ধিটা আমার মায়ের নয়, আমার মায়ের এই বুদ্ধি হতেই পারে না, এটা কাকিমার বুদ্ধি। আমার মায়ের এত ভালো বুদ্ধি। একদম চুপ। কিরে, দে না ফোন নাম্বারটা, দে, ভিডিও কলটা কর। ফোন নাম্বারটা দে। আরে বাবা, তোদের ফোন নাম্বার দেবো, তারপর যদি কিছু হয় আমি পারবো না। আরে কিছু হবে না, তুই শুনতে। আরে কিছু হবে না রে বাবা। জানো ছোট বৌদি কালকে শিমুল কিরকম নাচলো? আরে আমি তো দেখেছি, তোমরা জানো বাড়িতে জানাজানি হয়ে গেছে। এমন বোকামে আমিও দেখিনি, ও ঘুমুর পরে বাড়িতে চলে এসেছে, ভাবো। এ বাবা, যার জন্য এত কিছু হলো সেই আসলে তো নাচতে খুব ভালোবাসে, কিন্তু বড়দাদের আপত্তি ছিল বলে তাই করতে পারলো না, তাই গানে চলে গেল। আসলে মেয়েটা তো এই নাচ গান নিয়েই থাকে সবসময়, এত ভালোবাসে এসব। জানো তো মা কি বলেছে শিমুল, তুমি যখন ওই বাড়িতে চলে যাবে তোমার সাথে হারমোনিয়ামটা পাঠিয়ে দেবে, আর আমিও কিন্তু তোমাকে দুটো ঘুঙুরও পাঠাবো, কেমন? হাই শিমুল, কি আবার চোখে জল কেন? রাজরানী করে রাখবে ওরা, দেখে নিস। কিরে, দেরি করে এলি? কারণ আমি জানতাম তোরা এখনো বেরোতেই পারবি না। আমার টিউশন বাড়ি ছিল রে, অনেক চেষ্টা করেছিলাম আজকে ছুটি নেওয়ার, কিন্তু কিছুতেই ছাড়লো না। আর তোর বিয়েতে ছুটি নিতে হবে না, সেই জন্য আজকে গেছিলাম। জানিস বর্দা ভাই, যতক্ষণ না 1.5 ঘন্টা হবে সমানে সামনে দাঁড়িয়ে থাকে কি টিউশন বাড়ি, বাপরে বাপ। আর একটা ভালো টিউশন বাড়ি পেলে এটা আমি ছেড়ে দেবো। কাকিমা,
বলছি কাকু আসেননি, যাবেন না আমাদের সঙ্গে? বর্দা ভাই, বাপির শরীরটা খুব একটা ভালো নেই রে। এবার ওখানে গিয়ে যদি আরো বেশি শরীর খারাপ হয়ে যায় সেটা তো খারাপ হবে, তাই না? সেই জন্য আমরাই, মানে আমি আর মাই বলেছি যে তুমি বাড়িতে থাকো, আমরা যাচ্ছি। না রে পড়া, তা নয়। আসলে কি বলতো, দাদা চলে যাবার পর তোদের গার্জিয়ান তো কাকাই, কিন্তু কাকাকে কি ঠিকঠাক করে বলা হয়েছিল? মা মা থাক না এখন এসব কথা। দেখো কাকিমা, মা তো বলেছে, আর তাছাড়া মা একা মানুষ কত দিক সামলাবে বলো? এই বর্দা ভাই, মায়ের কথা একদম কিছু মনে করিস না তো। আমি বলছি শোন, বাপি এখন আর অত দখল নিতে পারে না, তুই জানিস তো। আচ্ছা শোন না, ওই বৌদিদের গ্যাংটাও তো এখনো আসেনি। দেখ রাস্তায় আছে, আসবে হয়তো। হ্যাঁ রে, ওই যে পরাগের বউটা, কি যেন নাম রে, আমি নামটা কিছুতেই মনে করতে পারছি না। এ বাবা, নামটা তো ইয়াদই আসছে না। আরে ওই যে শিমুল শিমুল শিমুল, হ্যাঁ হ্যাঁ, কি ভালো নামটা না, সুন্দর নাম। মেয়েটাও যেন ভালো হয় বাবা। সত্যি বাবা, মেয়ে কেউ খারাপ হয় না দিদি, ভালো ব্যবহার করতে জানলেই ভালো হয়। আচ্ছা সুচরিতা দি, আজ যে তুমি এলে কেউ কিছু বলেনি? বলবে আবার কি, সংসারের হাজারটা কাজ সেরে তবে না এসছি। আর পরাগের মা যা মুখরা, বাবা গিয়ে আমার শাশুড়িকে হয়তো কটকট করে চারটে কথাই শুনিয়ে দেবে। সেই ভয়েই আমায় পাঠিয়েছে, লোকের মাথা ঠান্ডা রাখার জন্য, আমার জন্য নয়। আর আমার যাদের তো জানো, এক একজন সব নবাব নন্দিনী, তারা তো এই আগুন তাতে যাবে না কেউ, তাই আমাকেই সব ঝক্কি সামলাতে হয়। আর আমার তো স্বামীর জোরও নেই, তাই যে যা বলে শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় না এই সংসারের মুখে নুড়ো জেলে দিয়ে একদম চলে যাই কোথাও। শুধু মেয়েটার জন্য পারি না। এই যে এত পড়াশুনো শিখলাম, শিখেও তো কোনো লাভ হলো না। হ্যাঁ গো, কোনো খবর আছে? কি খবর জানতে চাও বলো? মতলব অভিদার যোগাযোগ করেছিল কি? বারবার তোমরা একই কথা কেন জিজ্ঞেস করো বলো তো আমাকে? যোগাযোগ করবেই বা কেন? নতুন সংসার করছে, আর যার সঙ্গে সংসার করছে সেই কি চাইবে আমার সঙ্গে যোগাযোগ করুক? আমার উপর আর সেটা আনি নেই, ফোন করবেই বা কেন? তোমার মতো এত সুন্দরী বউ ফেলে অভিদা নিজেও জানে না যে অভিদা কি হারালো। মাঝে মাঝে মনে হয় যদি যদি উল্টোটা হতো। উল্টোটা মানে? তোমারও তো নতুন করে কাউকে ভালো লাগতে পারে বলো। মাঝে মাঝে সত্যিই মনে হয় যদি উল্টোটা হয় খুব ভালো হয়। এই মিথ্যে জীবনের কোনো মানে আছে? এইভাবে বেঁচে থাকার কোনো মানে আছে বলো তো? পারি না শুধু মেয়েটার কথা ভেবে। আমাদের যা সমাজ, মেনেও তো নেবে না। একদিন এই সমাজকে আমরা দেখিয়ে দেব, দেখলে না? চলো। তুমি কি করে বলছো? তুমি কি আগে থেকে জানো যে ওরা কিরকম? আমি তোর সাথে কথা বলেছি, ও খুব ভালো ছেলে, ভদ্র সভ্য শান্ত শিষ্ট। তবে তোর শাশুড়িটা না খুব কঠোর কঠোর কথা বলে। সবাই তো আর আমার শাশুড়ি মায়ের মতো না। না সেটা তুমি একদম ঠিক বলেছো। আমার মা কিন্তু খুব ভালো শাশুড়ি, তাই তো বড় বৌদি এত কথা শোনানোর সাহস পায়। এই চুপ চুপ চুপ, এইসব কথা এখানে বলো না, আশেপাশ থেকে সবাই শুনে নেবে। তারপর শুনে নিলে বাড়িতে একটা বিশাল অশান্তি, বাড়িতে তো অনুষ্ঠান, আর এর মধ্যে উনি যদি মাথা ব্যথা করে ঘরে পড়ে থাকে তাহলে পুরো অনুষ্ঠান বয়কট হয়ে যাবে। তুমি আর এসব অশান্তি বাড়িও না। মায়ের কেন অশান্তি বাড়াচ্ছ বলো? ছাড়ো ছাড়ো ছাড়ো, দরকার। ছাড় না শিমুল, এই তো বিয়ে করে চলেই যাবি, আর ছোট বৌদি আছে তো, কাকিমা ঠিক ভালো থাকবে। আর জানো তো, খুব বাবার কথা মনে পড়ছে। তোকে আমি কি বলেছি শিমুল? তুই সবসময় নিজেকে ভালো রাখবি, নিজের মন ভালো রাখবি, কারণ তুই ঠিক থাকলে তাহলেই মা ঠিক থাকবেন। তোকে শক্ত থাকতে হবে শিমুল। আর সবসময় একটা কথা মনে রাখবি, বাবা যেখানেই থাকুন না কেন, বাবার আশীর্বাদের হাত তোর মাথার উপর সব সময় আছে। তুই দেখিস, তুই সব সময় ভালো থাকবি। আমার কথা তুই মিলিয়ে নিস।